বাংলা চলচ্চিত্রের খ্যাতিনামা অভিনেতা আলমগীর ৭০ দশক থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি অভিনয় করেছেন অত্যন্ত প্রতাপের সঙ্গে। উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ৯ বার। টলিউডের জীবন্ত কিংবদন্তি এই অভিনেতার জন্ম ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাবার নাম কলিমউদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া। তিনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক ছিলেন। আলমগীরদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীননগরে। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক আমার জন্মভূমি সিনেমায় প্রথম অভিনয় করেন। এরপর একে একে দুঃস্ব রানী, লাবিন শিমলা, মণিহার, মনের মানুষ, আগুনের আলো, শামপানওয়ালা, প্রতিজ্ঞা, বৌমা, ভাত দে, গরিবের বউ, পিতা মাতা, জজ ব্যারিস্টার, স্বামী স্ত্রীর মর্যাদা সহ অসংখ্য আলোচিত ও সুপারহিট সিনেমায় দেখা গেছে তাকে। ১৯৮৬ সালে কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর। এরপর ১৯৮৭ সালে অপু, ১৯৮৯ সালে ক্ষতিপূরণ, ১৯৯০ সালে মরণের পর, ১৯৯১ সালে পিতামাতা সন্তান, ১৯৮২ সালে অন্ধবিশ্বাস, ১৯৮৪ সালে দেশপ্রেমিকা সহ মোট ৯ বার এই পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা। চলচ্চিত্রের অস্থিরতা বর্তমান সংকট সমাধানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন আলমগীর। আলমগীর কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রে গান গেয়েছেন। আগুনের আলো চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন। এরপর তিনি কার পাপে, ঝুমকা ও নির্দোষ চলচ্চিত্রেও গান গেয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খসনুর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। গায়িকা আঁখি আলমগীর তাদের কন্যা। খসনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা নায়লাকে বিয়ে করেন। আলমগীরের চলচ্চিত্র অভিষেক হয় ১৯৭৩ সালে আমার জন্মভূমি দিয়ে। জিঞ্জির ১৯৭৮ চলচ্চিত্রে রাজ্জাক ও সোহেল রানার সাথে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। ১৯৮৫ সালে নিষ্পাপ চলচ্চিত্র দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়। মা ও ছেলে ছবিতে দীপক চৌধুরী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার প্রথম চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত কন্যাদান চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান শাহ ও লিমা। পরের বছর তিনি কথা সাহিত্যিক সেলিনা হোসেন রচিত পোকামাকড়ের ঘর বসতি উপন্যাস অবলম্বনে আখতারুজ্জামান পরিচালিত পোকামাকড়ের ঘর বসতি চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও পার্শ্ব চরিত্রে সোহেল রানা অভিনীত অজান্তে, সালমান শাহ অভিনীত মায়ের অধিকার ও সত্যের মৃত্যু নেই, ইলিয়াস কাঞ্চন অভিনীত দুর্জয় চলচ্চিত্রে অভিনয় করেন।